ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করার দায়িত্বে নিয়োজিত এবং আপনাদের মাঝেই বিএনপির অন্তর্নিহিত শক্তি রয়েছে। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে, বিএনপি বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতায়। সেজন্যই আজকে নির্বাচন এবং নির্বাচন মানে আগামী 2 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন আমাদের নেতারা, যারা আগামীতে সদর উপজেলায় বিএনপিকে নেতৃত্ব দিবেন। 16 জন প্রার্থী রয়েছেন। সবসময় মনে রাখতে হবে, এই নির্বাচন অর্থ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত হওয়া। এই নির্বাচন মানে বিজয়ী বা বিজিতর কোনো বিষয় নয়। এই নির্বাচন মানে নির্বাচনের আনন্দ মিছিল করার কোনো সুযোগ নেই। এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় হাততালি দেওয়া, স্লোগান দেওয়া এইটি কোনো কাজ নয়, কেউ করবেন না। মনে রাখতে হবে, যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের উপর এই কাউন্সিলররা দায়িত্ব দিবেন, তাদের দায়িত্ব কিন্তু আরো শতগুণ বেড়ে যাবে। সবাইকে সাথে নিয়ে দলকে সুসংগঠিত করা, আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে জনগণকে সুসংগঠিত করা, একত্রিত করাকে এই সদর উপজেলার মানুষগুলোকে ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বকে সুসংগঠিত করা, আগামী বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং এই নির্বাচনে কেউ হয়তো আমরা দায়িত্বপ্রাপ্ত হব, কেউ হয়তো দায়িত্বপ্রাপ্ত হব না, কিন্তু ফলাফল ঘোষণার পরবর্তী সময় থেকেই মনে রাখতে হবে, আমাদের যে সদর উপজেলায় যারাই কাউন্সিলর, যারাই আমরা সদস্য এবং নেতা, ওয়ার্ড পর্যায়ে হোক আর ইউনিয়ন পর্যায়ে হোক, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া যাবে না এবং এই সুযোগ যাতে কেউ নিতে না পারে সেই জিনিসটিও আপনাদের খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, স্বৈরাচারের দোসররা আপনার বাড়ির আশেপাশে আছে, আপনার শহরে আছে, আপনার গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। তাদের কাছে লুণ্ঠনকৃত অঢেল অর্থ আছে। আপনাকে বা আপনাদের দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য, বিভিন্ন ধরনের কুৎসা রটনা করার জন্য তারা বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করতে পারে। সেই বিষয়ে, সেই ষড়যন্ত্রে কেউ যাতে আমরা পা না দিই এবং আমাদেরকে কেউ যাতে প্রলুব্ধ করতে না পারে, সেই দিকে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অটল থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ সুন্দর এবং সাবলীল এবং একটি সুশাসনের বাংলাদেশ, যেখানে মানুষ গুম হবে না, যেখানে পাখির মতো মানুষকে গুলি করে মারা হবে না, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে যে কেউ স্বইচ্ছায় যে কোনো ধরনের পেশাকে গ্রহণ করতে পারবে, মানুষ শান্তিতে নির্বিঘ্নে তার আবাসস্থলে থাকতে পারবে। কোনো অবস্থাতেই আইনের ব্যত্যয় ঘটবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।